الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين كما قال تعالى صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সুরমহে মাস্টার পাড়া এলাকাবাসী আপনাদের যাই শোনায়া সময় থাকতে নবীর প্রতি প্রবাসী দরুদ নাথ গো করিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আরদে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আরদে কত দূর পাখির রায় ডানা থাকিলে পাখির রায় ডানা থাকিলে যাইতাম সোনার মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর সেই মদিনার
করেছি যে আল্লাহ রব্বুল আলামিন সিরাত মাহফিল উপলক্ষে 12 রবিউল আউয়াল অতিবাহিত করে 13 রবিউল আউয়ালে আমাদেরকে উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের শান ও মানকে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার এবং আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের টুকরার অংশে বসে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করেছি বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম মানবতার সাইয়্যিদুল মুরসালিন যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীকে দরুদ সকলে করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একবার করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার প্রাণ উজাড় করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ কোরআন কারীমের সূরা আম্বিয়া থেকে একটা আয়াত আপনাদেরকে তেলাওয়াত করেছি অল্প সময় আমরা আধা ঘন্টা সময় পাবো এই আধা ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান নিয়ে আমরা আলোচনা শুনব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুরত নিয়ে আমি অধম নয় সারা বাংলাদেশের যত বিখ্যাত প্রধান বিখ্যাত আলেম রয়েছে তাদের আল্লাহ রাসূলের সিরাত এবং সুরত নিয়ে আলোচনা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আমি গতকালকে আলোচনা করেছিলাম তার কারণ হচ্ছে যেখানে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ আমাদের নবীর সিরাত এবং সুরতের আলোচনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন 7 জন নবীর নামকরণ কারীমের সিরাত এবং সুরত নিয়ে আলোচনা করেছিলেন যেখানে প্রত্যেকটা নবীর নাম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সিরাত এবং সুরত নিয়ে আলোচনা করেছিলেন কিন্তু আমাদের নবী বিশ্ব নবী আখির নবী আখির তাজিরায়ে নবীনা আহমদ মুস্তাফা নূর আলা নূর সকলে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর শান এবং মান নিয়ে সেই নবীর সিরাত এবং সুরত নিয়ে আমি অধম নয় পৃথিবীর কোনো আলেমের কি আলোচনা করার ক্ষমতা নেই কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে তখন ডাক দিয়েছিলেন জানেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডাক দিয়েছিলেন নিজেই তখন তার সিরাত সুরত নিয়ে আলোচনা করেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অর্থ এমন কিছু শব্দ চয়ন ব্যবহার করেছেন যেখানে ব্যবহার করেছেন ইয়াসিন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন তাহা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাফা ইয়া আইন সাদ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 5 ওয়ার্ড মারি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাত এবং সুরত নিয়ে আলোচনা করেছেন সেখানে পৃথিবীর কোনো মানুষের সিরাত এবং সুরত নিয়ে আলোচনা করার ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর উম্মত আমরা নামাজ বাদ দিয়ে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করি সম্মানিত উপস্থিতি আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য 1000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন প্রত্যেকজন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ নবী আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন সুবহানাল্লাহ বলবেন না জোরে আমরা অধম পর্দার অন্তরস্থলে মা বোন খেয়াল করে শুনুন আমরা অধম আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ নবী আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত প্রেরণ করেছি না চাইছি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত করে কোন নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেননি একজন নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া পিতা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন সেই নবী হচ্ছে আমাদের শেষ নবী কয়েকজন নবীর উপরে সেই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম যেই নবী এখন চতুর্থ আসমানে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এই কারণে চতুর্থ আসমানে নিয়ে গেছেন শেষ সময়ে ইমাম মাহদীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আবার প্রেরণ করবে সুবহানাল্লাহ কিন্তু আমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কত ধন্য
দিয়ে যেই নবী আল্লাহ রব্বুল আলামিন পাসওয়ার্ড ব্যবহার করেছেন, কিন্তু কিতাব এবং ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সিরাত নিয়ে আমরা কিছু যেটা দেখেছি স্বয়ং সম্পূর্ণ সাহাবা আজমাইন কওমরা দেখেছেন, সেই সাহাবা আজমাইন সিরাত নিয়ে আল্লাহ রাসূলের জীবন থেকে বর্ণনা করেছেন। সেই বর্ণনা শোনার জন্য সাহাবা আজমাইনরা সব সময় চাতক পাখির মতো বসে যাইত। ওই নবীর সিরাত সম্পর্কে আমাদের প্রতিটা মানুষের জানা দরকার আছে না নাই? আমাদের নবী যেমন সিরাত, আমাদের নবী যেমন সিরাত সুরত, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলতেছি, বড় দারুণ রাস্তার বাবু খেয়াল করে শুনুন। আমাদের নবী আখির নবীকে সিরাত ছিল। আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করেন, আমাদের নবীর এইবারে রবিউল আউয়াল আমরা সিরাত সম্পর্কে কি কারণে আলোচনা করব? আলোচনা আমি বারে রবিউল আউয়াল আমার জীবনে যখন থেকে বুঝ হয়েছে, তখন থেকে আমি মনে করি বারে রবিউল আউয়াল শুধু রবিউল আউয়াল মাসটা বা দিনটাই শুধু রবিউল আউয়াল না। আমার জীবনে যখন থেকে বুঝ হয়েছে, আমি মনে করি বারে রবিউল আউয়াল যেন প্রতিটা দিনেই। কি কারণে বারে রবিউল আউয়াল প্রতিটা দিনেই জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পৃথিবীতে আসার আরো শত শত হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করেছিলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ও হাকামুল হাকিমিন, ও আমার খালিক ও আমার মালিক, ও আল্লাহ, আমি যখন আল্লাহ জান্নাতে আসার আগে আল্লাহ যখন আমাকে আপনি আরশে মুআল্লার নিচে যখন আপনি রেখেছিলেন, আল্লাহ নূর আমার ভিতরে প্রবেশ করার জন্য যখন আপনি আরশে মুআল্লার নিচে নিয়ে গিয়েছিলেন, ও আল্লাহ আরশে মুআল্লার নিচে আল্লাহ চতুর্দিক দিয়ে আমি দেখেছি আল্লাহ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জানি আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ কেন আল্লাহ লেখা? কে বলেছেন? আদম আলাইহিস সালাম বলেছেন। বারে রবিউল আউয়াল থেকে শুরু হয়, বারে রবিউল আউয়াল শুরু হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকেই বারে রবিউল আউয়াল, তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুরু হয়ে গেছে। ও নবীর উম্মত, আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ জান্নাত, আল্লাহ আরশে মুআল্লা থেকে আল্লাহ আমাকে আমার ভিতরে আপনি আল্লাহ নূর পয়দা করে দিলেন, নূর প্রবেশ করাইলেন। আল্লাহ নূর পাওয়ার পরে আমি জান্নাতে আল্লাহ দেখলাম, জান্নাতে আল্লাহ প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা স্থানে স্থানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতে যতগুলো গাছপালা রয়েছে, সমস্ত গাছের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতে যখন আমি প্রবেশ করেছিলাম, বললাম জান্নাতের দরজার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ, কোন নবীর উম্মত আমরা? যে নবীর সিরাত শুরু হয়ে গেছিল পৃথিবী সৃষ্টি থেকে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম বর্ণনা করেছেন, আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন। এই বর্ণনা আদম আলাইহিস সালামের এই বর্ণনা আমাদের বিশ্বনবী আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা আজমাইনদেরকে বলে গিয়েছে। আমরা এমন নবীর উম্মত, যে নবী দুনিয়াতে আসলেন যখন হযরতে আমিনা গর্ভে যখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে যখন আমিনার গর্ভে পাঠিয়েছিলেন, আমাদের বিশ্ব নবী মায়ের নাম কি? আমিনা। আমিনার গর্ভে যখন আমাদের বিশ্ব নবী এসেছিলেন, আমিনা নিজেই বর্ণনা করতেছেন, আমার গর্ভে যখন বিশ্ব নবীর আগমন হয়েছে, আমার গর্ভে যখন বিশ্ব নবী এসেছে, ওই দিন থেকে আমার জীবনে আমি কখনো মনে করিনি যে আমার গর্ভে কেউ আছে। আমার গর্ভে অন্য অন্য মায়েরা যখন গর্ভপাত হয়, যখন তারা তাদের সন্তানকে গর্ভে ধারণ করে, পেটটা অনেক বড়, উঁচু উঁচু ভাব লাগে, ওজন ওজন ভাব লাগে, আমরা প্রতিটা মানুষ এই দেখতে টের পাই। কিন্তু আমাদের বিশ্ব নবী আখির নবীর মা আমিনা, তেনারা যখন গর্ভ হয়েছিল, তেনারা যখন গর্ভবতী অবস্থায় ছিলেন,
রাস্তা দিয়ে চলাফেরা করতাম, আমি রোদের অনেক প্রচুর রোদে যখন হেঁটে হেঁটে যাইতাম, আকাশের মেঘমালাগুলো আমার মাথার উপর দিয়ে ছায়া দিত। কোন নবীর উম্মত আমরা দোস্তের বাবা, কি আর করে শুনুন কোন নবীর উম্মত আমরা। আমি আর বর্ণনা করেন গর্বে যখন আমি ধারণ করেছিলাম, কোনোদিনও মুহাম্মদ যখন আমার গর্বে থাকে, আমি অনেক সময় মুহাম্মদকে যখন আমার গর্বে আসার পূর্বে আমি যখন কোনো কাজ করতাম, কাজটা আমার কঠিন মনে হতো, কষ্ট মনে হতো। মুহাম্মদ যখন আমার গর্বে থাকেন তখন কাজটা কঠিন মনে হতো না, তখন কাজটা কঠিন কোনো কষ্ট মনে হতো না। মুহাম্মদ যখন আমার গর্বে ছিলেন তখন আকাশের তারাকাগুলো আমাকে চেষ্টা করেন, যখন আমি রাস্তা দিয়ে হাঁটি আমাকে যেন সমস্ত গাছপালাগুলো যেন আমাকে চেষ্টা করেন। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মুহাম্মদ যখন আমার গর্বে, রাস্তার পাথরে যদি পাথরের উপরে আমার পাটা পড়ে যায়, আগে পা পড়ে গেলে পাথরটার আঘাত আমার পায়ে লাগতো, কিন্তু মুহাম্মদকে যখন গর্বে ধারণ করি তখন পাথরটা যেন পেটে চৌচির হয়ে তুলার মতো নরম হয়ে যেত। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী আবেদন করেছিলেন, আমরা আবেদন ছাড়াই এসেছি, বিদায় নবীর কদর বুঝি না। সম্মানিত উপস্থিতি, আরো সিরাত সম্পর্কে আপনাদেরকে কি বলবো। আমাদের নবী যখন গর্বে যখন এসেছিলেন, আমিনা বলতেছেন যখন আমি অন্য সময় গর্বে নেওয়ার আগে আমি যখন কুয়ায় পানি তুলতে যাই, পানিগুলো নিচে থাকে, অনেক কষ্ট করে আমি তুলে নিয়ে আসি, কিন্তু আমি যখন আমার মুহাম্মদকে যখন গর্বে ধারণ করি, পানিগুলো যেন উপর নিচ থেকে উপরে উঠে আমার পায়ের নিচে অবস্থান করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীর একজন চাচার নাম হচ্ছে আবু তালিব, জানেন না? আবু তালিব একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা, তোমার দুনিয়াতে আসার সময় কিছু ঘটনা, কিছু কথা আমি কিছু শুনেছি আর কিছু নিজেই দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কি শুনেছি আর কিছু কি নিজেই দেখেছি। আমাদের নবী বললেন, চাচা কি দেখেছেন আর কি শুনেছেন আমাকে একটু বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। 6 বছর বয়স। আমাদের নবীকে তার চাচা আবু তালিব বলতেছেন, ভাতিজা আমি যখন পৃথিবীতে যখন আগমন আপনি করেছিলেন, ও ভাতিজা যেদিন আপনি আসছিলেন, আপনার এই ঘরে আপনার মা বাতি জ্বালাবে এরকম কোনো তেল ছিল না, এরকম কোনো তেল ছিল না। 2-3 দিন ধরে বাতি জ্বালার মতো কোনো তেল ছিল না, আমাদের বাড়িতেও কোনো তেল ছিল না, একটু তেল দিয়ে এরকম কোনো পরিস্থিতি ছিল না। যেদিন আপনি, ও ভাতিজা যেদিন আপনি আমিনার ঘরে যেদিন আপনার জন্মগ্রহণ হয় সুবে সাদিকের আগে, সেদিন রাত গভীর যখন হচ্ছে, যদি রাত গভীর হচ্ছে, মনে হচ্ছে ওই ঘর থেকে যদি এত আলো বাইর হতেছে, মনে হয় আজকে যেমন সূর্যটা স্বয়ং জন্য আমিনার ঘরের ভিতরে ঢুকেছে। এই হচ্ছে নবীর সিরাত। আবু তালিব আরো বলতেছে, ভাতিজা তোমার মায়ের কাছ থেকে অনেক কথা শুনেছি ভাতিজা, কিন্তু আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। ভাতিজা তুমি যখন ছোটবেলায় যখন তোমার মায়ের গর্ভে এসেছিলে, অন্য বাচ্চারা যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, ভাতিজা আমরা দেখি মাথাটা আগে বাইর হয়, কিন্তু পাগুলো পিছন দিক দিয়ে আস্তে আস্তে বাইর হয়। কিন্তু ভাতিজা তোমার মা বলেছে যখন তুমি এই দুনিয়াতে এসেছিলে ভাতিজা, তখন তুমি এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে মানুষ যেমন নামাজের শুরুতে এরকম বসে নামাজের শুরুতের মতো তুমি বসেছিলে, আর কপালটা মাথাটা তুমি মাটিতে সিজদা দিয়ে আকাশের দিকে একটি হাত আঙ্গুল উঁচু করে তুমি কি বলতেছিলে, আর ওই সমস্ত আকাশের তারকা এবং চন্দ্র সূর্য সমস্ত কিছু তোমার হাতের ইশারায় চলতেছে আর চলতেছে। ভাতিজা আমি তোমার মায়ের কাছে আরো কিছু শুনেছি ভাতিজা, অনেক সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার নাভিটা মায়ের নাভির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, দুনিয়াতে আসার পর তারপরে নাভিটা কাটতে হয়। কিন্তু ভাতিজা তোমার মায়ের গর্ভ থেকে আসার সময় নাভিটা যেন
বিলীন করে দিয়ে যেন দুনিয়াতে প্রবেশ করে দুনিয়াতে আগমন করে দিয়েছে। ভাতিজা আরো আমি শুনেছি ভাতিজা, যখন তুমি এই দুনিয়াতে এসেছিলে তখন আমরা দেখি অন্য অন্য বাচ্চাগুলো দুনিয়াতে আসে, আসার পর বাচ্চাগুলো শরীরটা রক্ত দিয়ে রক্তাক্ত হয়, শরীরটাকে মুছে পরিষ্কার করতে লাগে, আরেকটা কেতা দিয়ে সুন্দর করে ধরতে হয়। কিন্তু ভাতিজা তুমি যখন এই দুনিয়াতে আগমন করলে, আমি তোমার মায়ের কাছে শুনেছি, তোমার মায়ের গর্ভ থেকে যখন তুমি বাইর হয়েছো, কোন ব্যক্তি যেন তোমার মায়ের গর্ভে রক্তগুলো মুছে পরিষ্কার করে দিয়ে একটা সাদা মিষ্টান মারার মধ্যে একটা কুসুম কুসুম নরম একটা সুন্দর একটা তাওয়ালা দিয়ে সাদা একটা রেশমি পোশাক দিয়ে যেন পরিধান করে তোমার মায়ের গর্ভ থেকে বাইরে করে দিয়েছে। ও প্রধান ফেরেশতার বাবা, আমরা কোন নবীর উম্মত, খুব খেয়াল করে শুনুন। ভাতিজাকে আবার বলে, ও ভাতিজা, আমি তোমার মায়ের কাছে শুনেছি, পৃথিবীতে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে আমরা কয়েক বছর পরে তাকে সুন্নাতে খাতনা করে দেই। কিন্তু ভাতিজা তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমাকে সুন্নাতে খাতনা করার কোনো দরকার হয়নি। ভাতিজা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মায়ের গর্ভ থেকে আসার আগেই তোমাকে খাতনা করে দেওয়া হয়েছিল। সুবহান সুবহান। ও প্রধান ফেরেশতার বাবা, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামাজ কাজা করি, সেই নবীর উম্মত হয়ে আজকে হারাম খাই, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা বিভিন্ন রকম তামাশায় বিভিন্ন রকম হারাম কাজে খারাপ কাজে বেহায়া কাজে লিপ্ত। সম্মানিত উপস্থিতি, আরো সিরাত সম্পর্কে আমি অধম কি বলবো, আমি অধমের এই জ্ঞান এই অল্প সময়ে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, সারা রাত যদি আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে বলি আমার অধমের দ্বারা কোথাও বলা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, এবার শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবার বললেন, বলার পর এবার চলে আসলেন তেনার দাদা আবু মুত্তালিব। দাদার নাম কি? আবু মুত্তালিব। আবু মুত্তালিব চলে আসলেন, এসে বলতেছেন, দাদা আমার, আমি তোমাকে কিছু কথা বলবো। দাদা, আমি কিছু কথা তোমার আমি মায়ের কাছে শুনেছি, আর কিছু আমি নিজের চোখে দেখেছি। ভাতিজা, দুনিয়াতে যখন তুমি আসলেন, আসার পরে দুনিয়াতে এরকম অলৌকিক ঘটনা ঘটে গেল। ঘটে যাওয়ার পর ভাতিজা, যখন আমি তোমাকে করে নেওয়ার জন্য যখন গেলাম, তোমার মায়ের কাছ থেকে আমি যখন করে নিব, আমি একটু করে নিলাম, করে নেওয়ার পরে কিছুক্ষণ পর তোমাকে শর্টকট করতে শুরু দেখলাম। আমি মনে মনে ভাবতাম হয়তো পেরেছাব অথবা পায়খানার চাপ দিয়েছে, অথবা পেরেছাব পায়খানার হাজতের জন্য এরকম করতেছে। আমি একটু তোমাকে দাঁড় করে দিলাম, দাঁড় করে দেওয়ার পর তোমার পোশাকটা আমি খোলার জন্য চেষ্টা করলাম, তুমি আরো জোরে জোরে কান্না করা শুরু করে দিলা। ও ভাতিজা, যখন তুমি জোরে জোরে কান্না শুরু করে দিলাম, তখন আমি মনে মনে ভাবলাম আমাকে মনে হয় লজ্জাস্থান, আমি মনে মনে ভাবলাম লজ্জাস্থান দিকে আমি তাকিয়ে আসি, মনে হয় এই কারণেই আমার নাতি আরো বেশি করে কান্না করে। সম্মানিত উপস্থিতি, আবু মুত্তালিব বলতেছেন, আমি মুখটা অপর দিকে ঘুরাইয়া আমি যখন থাকলাম, আমার নাতি পেশাব করলেন সুন্দর করে, আবার কাপড় যেরকম ভাবে আবার চাদর আবৃত হয়ে যেরকম ভাবে তিনি হওয়ার কথা ছিল, যেরকম ভাবে লজ্জা ঢাকা দেওয়ার কথা, সেরকম ভাবে পেশাব পায়খানা সুন্দর ভাবে হয়ে গেল। আবার যেরকম ভাবে তিনি সতর ঢাকা, সেরকম ভাবে সতর ঢাকায় হয়ে গেলেন। আবু মুত্তালিব ডাকতে বলতেছেন, ও দাদা, যখন আমি তোমাকে যখন করে দিয়েছিলাম, আমি মক্কা মদিনা সফর করেছি, আমি ইরাক ইরান সফর করেছি, সিরিয়ায় ব্যবসার জন্য পৃথিবীতে বিভিন্ন জায়গায় সফর করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, যেহেতু আমি ব্যবসা করেছিলাম বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি দেখেছি, কিন্তু তোমার মতো সুন্দর চেহারার মানুষকে আমার জীবনও কখনো চোখে আসে। আল্লাহ বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি স্বপ্নে যুগে একবার নবীর চেহারা দর্শন করে, একবার যদি স্বপ্নে যুগে যদি নবীকে দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিবে। সেই নবীকে স্বপ্নে দেখার আশা আছে না নাই? পালন করে আমার যদি আদায় না করি, সুদ ঘুষের পিছনে যদি থাকি, ইসলাম যদি না মানি, তাহলে আল্লাহ রাসূলকে দেখাতে সম্ভব হবে? সম্ভব হবে না।
যুদ্ধে খনন করতেছেন, কাফেরদের রাস্তা বন্ধ করার জন্য খাল করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে খনন করতে করতে সমস্ত সাহাবাগুলো খিদায় আত্মহারা হয়ে যাইতেছে, অজ্ঞান হয়ে যাইতেছে, খিদার কোনো খানা পিনার ব্যবস্থা নেই। একজন সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেট থেকে কাপড়টা উঠে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন খিদার যাতনায়, খিদার জন্য ইয়া রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের দিনার পেটের উপর থেকে কাপড়টা এভাবে তুললেন, তোলার পর সাহাবীকে বলল, সাহাবী দেখো, তুমি খিদার জন্য পাথর বেঁধেছো একটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি তিনটা। এ ছিল আমাদের নবী, বিশ্ব নবী। এই কারণে ঘটনাটা বলতেছিলাম, খেয়াল করে শুনুন সিরাত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে এরকম ভাবে খনন করতেছেন, সকল সাহাবীরা খিদায় আত্মহারা, সকল সাহাবীরা খিদায়, কেউ কেউ কাজ আর করতে পারতেছে না, কেউ কেউ একবারে নিখার হয়ে পড়ে যাচ্ছে খিদার যাতনায়। হঠাৎ করে একজন ওই খন্দকের পাশে একজন সাহাবী পাইছিল, সাহাবীর নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবেরের স্ত্রী ডাকতে বলতেন, প্রাণপ্রিয় স্বামী গো, আমাদের আশেপাশে কখনো নবী এত সহজে আসবেন না, নবী বর্তমান আমাদের পাশেই আছে, আর নবী যেহেতু ক্ষুধার্ত, আর আপনি যে সুন্দর করে নবীকে বলেন, এই থেকে আমি আমাদের বাড়িতে বকরির বাচ্চা রয়েছে, এই বকরির বাচ্চাটাকে আমি জবাই করবো, কিছু আটা আছে সেটা দিয়ে রুটি তৈরি করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নিয়ে আসেন, জীবনে কোনোদিন রাসূলের খিদমত করার আমার সুযোগ হয়নি, আজকে আমি প্রাণ খুলে রাসূলের খিদমত করব। সুবহান সাহাবী জাবের সাহাবী ছিলেন। স্ত্রী মানুষ কিন্তু অনেক স্ত্রী মানুষ আছে, তারা কিন্তু খুব মেধাশক্তি ওরা, তারা স্ত্রী গায়ে বলছেন, প্রাণপ্রিয় স্বামী, তুমি তো একটু সাদা সিধে মানুষ, দেখা যায় যে তুমি তো আবার সমস্ত সাহাবীদের সামনে আল্লাহ রাসূলকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে দাওয়াত আছে, আপনি আসবেন। এখন এইভাবে বললে তো সমস্ত সাহাবী কি আসে, তাহলে তো আমাদের এই বকরি বাচ্চা, এতটুকু তরকারি আর এতটুকু আটা দিয়ে তৈরি কি সবাইকে সম্মান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। অতএব আপনি যে আল্লাহ রাসূলের কানে কানে বলবেন, খুব মনোযোগ লাগান, আল্লাহ রাসূলের কি করবেন, আল্লাহ রাসূলের কানে কানে শুনে করবেন। পর্দার অন্তরস্থলে মা বোন খুব খেয়াল করে শুনুন, জাবের সাহাবীর স্ত্রী জাবের সাহাবী এই কথা শুনে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাবের সাহাবী এবার চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূলের কানে কানে বললেন, আল্লাহ রাসূল শোনার সঙ্গে সঙ্গে শুধু বললেন, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে চিল্লায়া বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সকল সাহাবীরা, শোনো শোনো শোনো, খানার ব্যবস্থা হয়ে গেছে, জাবেরের বাড়িতে সকলেরই দাওয়াত। সুবহান সুবহান। এই কথা যখন বলে জাবের সাহাবী একবারে কি চিন্তা, এতগুলো সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল যাবে, আমি খাওয়াবো কিনা, আমি কি করবো, খাওয়াবো কিভাবে? ও পরবর্তীর নবী, সিরাত সম্পর্কে আলোচনাটি শুনবেন, শুনুন। জাবের সাহাবী এবার চিন্তা করতে করতে বাড়িতে আসতেছে। জাবের সাহাবী এবার তার স্ত্রীকে ডাক বললেন, এই কোন ঘটনা ঘটে গেছে? তার কিন্তু বলতেছে, স্বামী চিন্তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আপনি তো আর সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেননি, দাওয়াত দিয়েছে রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, কিভাবে খাওয়াবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে। সুবহান। এই থেকে জাবের সাহাবীর দুইজন সন্তান ছিলেন, কয়জন সন্তান? জাবের সাহাবীর দুইজন সন্তান ছিলেন, একজনের নাম হচ্ছে মারুফ বিন বিল্লাহ, আর একজনের নাম হচ্ছে মাসুম বিন বিল্লাহ। ইরাম মারুফ বিন বিল্লাহ আর মাসুম বিন বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন। দুপুরের পরে সাহাবী এবং আল্লাহ রাসূলের সাহাবীগুলো আল্লাহ রাসূল আসবেন জাবের সাহাবীদের বাড়িতে। জাবের সাহাবী এদিকে দাওয়াত দিতে গিয়েছেন, ঈদের পূর্বেই আসার জাবের সাহাবী বাড়িতে আসার আগে তার স্ত্রী কাছে অনেক একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। তার দুই সন্তান ছিলেন, মাসুম বিন বিল্লাহ আর মারুফ বিন বিল্লাহ। মারুফ বিন বিল্লাহ মাসুম বিন বিল্লাহকে ডাক বললেন, বড় ভাই,
আমাদের রাসূলের কোনো খিদমত করার আমাদের কোনো সুযোগ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা ছোট হয়ে যাব। ও ভাই, ওই তসবিহটা দিয়ে বাবা যেরকম ভাবে ছাগলটাকে জবাই করেছে, আজকে ছাগলটা বাবা, ছাগলটা আজকে আল্লাহ রাসূলের, আজকে আল্লাহ রাসূলের খিদমতে কত সুন্দরভাবে পাক হচ্ছে, কিন্তু আমরা আল্লাহ রাসূলের খিদমত করতে পারতেছি না। ও ভাই, আমাকে বাবা যেরকম ভাবে ছাগলটা জবাই করেছে, ঠিক ওই রকম ভাবে তুমি আমাকে জবাই করে দাও। ছোট বাচ্চা কোনো কিছু বোঝে না, ছুরিটা নিয়ে মাসুম বিন বিল্লাহ, মারুফ বিন বিল্লাহকে জবাই করে দিয়েছে। জবাই যখন হয়ে গেছে, তার মা পাকঘর থেকে বাইরে হয়ে দেখে সর্বনাশ। এইদিকে আল্লাহ রাসূল আসছে, এরকম দুর্ঘটনা। জাবের সাহাবীর স্ত্রী এবার সুন্দর করে এবার বড় ছেলেকে বলছে, বাবা তুমি এই ঘটনা ঘটাইলে। বড় সন্তান এবার তার মাকে ডেকে বলতেছে, আমাকে মা হয়তো মারবে। তার বড় সন্তান দৌড় দিয়ে গিয়ে ওই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে তার মাকে বাবা আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য দিয়েছে, তুমি আল্লাহ রাসূলকে খিদমত করার জন্য বাকশাট করে দিয়েছো। মা ছোট ভাই বা আল্লাহ রাসূলের কদর করার জন্য, আল্লাহ রাসূলের খিদমত করার জন্য ছোট ভাই কিন্তু জবাই হয়ে গেছে। আমি কিছু করতে পারলাম না, আমি উপর থেকে লাভ দিয়ে এখন আমিও আল্লাহ রাসূলের কদরে, আমিও আল্লাহ রাসূলের খিদমতে হাজির হতে চাই। এই কথা বলে ছোট মানুষের যেরকম বিবেক, মাথার স্পর্শ দিয়ে ওই দূরবর্তী পাহাড় থেকে পাহাড়ের উপরে দিক দিয়ে স্পর্শে লাভ দিয়ে পাথরের প্রায় মাথার পেটে চন্ন বিচূর্ণ হয়ে গেল। জাবের সাহাবীর স্ত্রী কান্নায় বিমূঢ় হয়ে গেলেন। দুইটি সন্তান আজকে আমার বাড়িতে শহীদ হয়ে গেলেন। দুইটি সন্তান আল্লাহ রাসূলের খিদমতে আজকে তারা আজকে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে শহীদ হয়ে গেলেন দুইজন সন্তান। সম্মানিত উপস্থিতি, জাবের সাহাবীর স্ত্রী দুইটি সন্তানকে এবার বাড়িতে নিয়ে আসলেন। আসার পর খাটের তলায় রেখে দিলেন। খাটের তলায় রেখে দিয়ে রক্তগুলো পরিষ্কার করে জাবের সাহাবীর স্ত্রী কোনো মনে কোনো দুঃখ কষ্ট নিতেছেন না। মনে ভাবতেছেন, কোনো যদি দুঃখ আমার স্বামী দেখে, কোনো যদি কষ্ট আমার স্বামী দেখে, তাহলে আমাদের রাসূল আসবেন, আমরা ভালো করে খিদমত করাইতে পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে খাওয়াইতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবে, আমাদের এই যদি ঘটনা দেখে আল্লাহ রাসূল বড় কষ্ট পাবে। এই কথা মানে জাবের সাহাবীর স্ত্রী সুন্দর করে খানাপিনা তৈরি করলেন। জোহরের পরে চলে আসলেন আল্লাহ রাসূল সাহাবীর বংশ প্রতি। আল্লাহু আকবার। সকলে চলে আসলেন। রুমের ভিতরে জাবের সাহাবীর স্ত্রী সুন্দর করে খানাগুলো রেডি করেছেন। জাবের সাহাবী সুজন দিদিরে খানাপিনা কি সম্পূর্ণ রেডি হয়ে গেছে? যে ইয়া আমার স্বামী, অবশ্যই খানাপিনা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। জাবের সাহেব বললেন, বিবি গো, এতগুলো মানুষ খানাপিনা তো অল্প, কি হবে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের সাহাবীর স্ত্রী বলতেছেন, আল্লাহ রাসূল যেন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল এই সম্পূর্ণ ঠিকঠাক করে দিবে। আমার বিশ্বাস আল্লাহ রাসূল যেখানে থাকে সেখানে সমস্যা হওয়ার কোনো কথা নেই। জাবের সাহাবীর স্ত্রী বল থেকে আস্তে আস্তে করে খানাগুলো দিতেছেন, আর আল্লাহ রাসূল সমস্ত খানাগুলো সামনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সাহাবীরা সকলেই বসে পড়ো। সকল সাহাবীগুলো বসে পড়লেন। সকল সাহাবীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সমস্ত সাহাবীদেরকে রুটি দিতেছেন। একবারে সুন্দর করে একটা প্লেটের ভিতরে রুটিগুলো সাজানো আছে, একটা করে প্রত্যেকটা সাহাবীদেরকে রুটি দিতেছেন। এবার সমস্ত সাহাবীদেরকে মাংস দিতেছেন, গোশত দিতেছেন, গোশত এবং ওই রুটিগুলো সমস্ত সাহাবীগুলো চাইতেছে। আল্লাহ রাসূল চতুর্দিক দিয়ে বলতেছে, ও সাহাবীরা কাউকে লাগবে নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সিরাতটা কি দেখেন, যেখানে অল্প একটু আটা ছিল, যেখানে কয়েকটা রুটি জাবের সাহাবীর স্ত্রী কয়েকটা রুটি তৈরি করে ওখানে রেখে দিয়েছেন। ওই কয়েকটা রুটি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে তৃপ্তি সহকারে পান করাইলেন, গোশতগুলো পান করাইলেন। জাবের সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, তোমার বাড়িতে যারা আছে সকলকে ডাক দাও। জাবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি পান করেন, তারপর আমরা পান করব। এইদিকে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার জন্য তৈরি হয়ে গেছেন, রুটিগুলো নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত নিয়েছেন প্লেটে। সিরাত কাকে বলে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাসূল, আল্লাহ বলেছেন জাবের সাহাবীর দুই সন্তানকে ছাড়া আপনি খানা
পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কোন ভাবের উম্মত একবার তুমি ভাবি না। জাবির সাহাবী আল্লাহ রাসূল যখন এই দুনিয়ার কথা বলেছেন, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী জাবির, আমার জাবির যাও যাও, তোমার সন্তান কোথায় আছে ডাক দিয়ে নিয়ে আসো, ডাক দিয়ে নিয়ে আসো, তোমার সন্তান কোথায় আছে ডাক দিয়ে নিয়ে আসো। জাবির সাহাবী চতুর্দিক দিয়ে পাগলার মতো চতুর্দিক দিয়ে ঘোরা শুরু করেছেন। জাবির সাহাবী ততক্ষণ পর্যন্ত কিন্তু জানে না যে আমার দুইজন সন্তান মৃত্যু হয়েছে আর খাটের উপরে তারা আছে। সম্মানিত উপস্থিতি, জাবির সাহাবী একবার দুইবার তিনবার চতুর্দিক দিয়ে খুঁজলেন, আমার রাসূলকে বলছেন, রাসূল খান। তিনবারের পর রাসূল শুধু মুখে নেবেন, এরকম সময় জিবরাইল আমিন আবার হাজির হয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাবির সাহাবীর এই দুই সন্তানকে ছাড়া আপনি খানা খাইতে পারবেন না। জাবির সাহাবী এই কথা যখন আল্লাহ রাসূল জিবরাইল বললেন, আল্লাহ রাসূল জাবির সাহাবী যাও যাও, তোমার সন্তান কোথায় আছে সেখান থেকে নিয়ে আসো। জাবির সাহাবীর স্ত্রী তার স্বামীকে ডাকেন, স্বামী গো, ও স্বামী, যে রাসূলের খিদমত করার জন্য আমি ওদের কিছু আয়োজন করলাম, সাহাবীগুলো তৃপ্তি সহকারে খাইলেন, আমার রাসূল আর খাইতে পারলেন না। আমার রাসূলের মন হয় না আর খাওয়া হবে গো স্বামী। জাবির সাহাবী বলেন, বিবি কি হয়েছে বলো। জাবির সাহাবীর স্ত্রী এবার কান্না করে বলতেছে, স্বামী হাটের তোরে দেখো, আমার দুই সন্তান আর দুনিয়াতে না। জাবির সাহাবী এবার কান্না করলেন, কান্নার আওয়াজ শুনে বলছে, না জাবির, কি কারণে তুমি কান্না করো। জাবির হাওমার করে মুখ থেকে বেরিয়ে বাইরে হয়ে এসে আল্লাহ রাসূলের প্রতি পায়ের এখানে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা নিয়েছিলাম আপনাকে তৃপ্তি সহকারে আমি খাওয়াবো। আমার স্ত্রী বড় আশা করে আপনাকে দাওয়াত করেছেন, আমার স্ত্রী আপনাকে খিদমত করাবেন। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তান দুটোকে আপনি ডাকছেন নবী গো, এই সন্তানগুলো আর দুনিয়াতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভেঙে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভেঙে গেল, শরীরটা ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ রাসূল তো মুহাম্মদের কান্ডারি, আল্লাহ রাসূল অত্যন্ত দয়া ঠান্ডা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর ভেঙে পড়ে যখন নিঃস্পর্শে মাথায় করে বসে আছে, জিবরাইল আমিন ডাক বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ আপনাকে তার সন্তান সহ খানা খাইতে বলেছেন, সেই সন্তানকে আপনি ডাক দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূলের সিরাত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরকে বললেন, জাবির তোমার সন্তান দুটির নাম কি? জাবির বললেন, একজনের নাম মারুফ বিন বিল্লাহ, একজনের নাম মাসুম বিন বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলতেছেন, জাবিরের সন্তান মারুফ বিন বিল্লাহ, মাসুম বিন বিল্লাহ রে, কোথায় আছো তোরা? আল্লাহ বলেছে রাসূল আজ তোমাদের সঙ্গে খাবে। এই কথা বলতে দেরি হয়েছে, জাবিরের সন্তান দুইজন জীবিত হয়ে রাসূলের দুই দিকে এসে বসে গেছে। এই হচ্ছে আল্লাহ রাসূলের সিরাত, এই হচ্ছে আল্লাহ রাসূলের সিরাত। আমরা সেই নবীর উম্মত, আমরা সিরাত সম্পর্কে কি জানি, সিরাত সম্পর্কে আমরা কি পাই? একজন সাহাবীর নাম আমরা সবসময় বলে থাকি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জানি না খুব গরীব সাহাবী, খুব
সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সময় কালিমা গ্রহণ করার পরে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে সবসময় পাশে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরা যখন পারে চলে যেতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে বসে থাকতেন। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা সবসময় আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন। বাইতুল সুফা সেই মাদ্রাসায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভর্তি হয়েছেন, ছাত্র ছিলেন কয়জন? শুনুন আল্লাহ রাসূলের সিরাত কি, 70 জন ছাত্র বাইতুল সুফায় ভর্তি হয়েছেন। জাবের সাহাবী 70 জন ছাত্র, খিদা, প্রচুর খিদা, আর খিদার জন্য যাবে, আর খিদার জন্য আবু হুরায়রা নিয়ে কোথাও বলার শক্তি নেই। দূর থেকে দেখতেছে যে একজন ব্যক্তি, একজন সাহাবী একটা কাপে করে একটা খিদা নিয়ে আসতেছে। কিসে? একটা কাপে। বর্তমান যদি আমাদের সমাজে কেউ কাপে যদি কেউ নিজে থাকে, তাহলে আমরা ডাইরেক্ট ভাবি 4 কাপ চা নিয়ে আসতেছি, কি বলেন? হ্যাঁ, কাপে যদি কোনো কিছু দেখে তাহলে চা নিয়ে আসতেছি। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ের কোনো সাহাবী যদি আসতেন কাপ নিয়ে, তাহলে তারা ভাবতেন হয়তো দুধের পেয়ালা নিয়ে এসেছে। সে পেয়ালা সম্মান দিয়ে দুধের পেয়ালাটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলেন। আবু হুরায়রা ভাবতেছেন, যেহেতু আমি আজকে আছি আল্লাহ রাসূলের সাথে, আমাকে আল্লাহ রাসূল এই দুধের পেয়ালা দিবেন, আমি এই দুধের পেয়ালা তৃপ্তি সহকারে পান করব। আবু হুরায়রার মনে অনেক আশা, আজকে আমার ক্ষুধা নিবারণ হবে, কয়েকদিনের খানা আমি খেয়ে নেব, এই দুধের পেয়ালাটা আমার হাতে দিবি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা নিয়ে আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, বাইতুল সুফায় কতজন ছাত্র আছে? আবু হুরায়রার মন ভেঙে গেল। আবু হুরায়রার মন কি হয়ে গেলেন? ভেঙে গেলেন। শুনুন সিরাত কাকে বলে। আল্লাহ রাসূলের কথা শুনে আবু হুরায়রার মন ভেঙে গেল। যে আমি মনে করছি আমাকে এক পেয়ালা দেন, সেটা আমাকে মনে হয় আমি তৃপ্তি সহকারে খাবো, কিন্তু এখন দেখতেছি কয়জন ছাত্র। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবজন ছাত্র বলতে আছে। আল্লাহ রাসূল বলতেছেন যে সকলকে ডাক দাও। সমস্ত ছাত্রদেরকে ডাক দিলেন। বাইতুল সুফায় যতজন ছাত্র ছিল 70 জন ছাত্রকে আল্লাহ রাসূল ডাক দিলেন। ডাক দেওয়ার পর সকলকে বলতেছে, এই পেয়ালা বিসমিল্লাহ বলে পেয়ালা দাও। সম্মানিত পূর্বান্তরস্থের বাবা, বাইতুল সুফার 70 জন ছাত্র একজন করে 70 জন ব্যক্তি সহকারে পেয়ালা দুধের পেয়ালা দুধ পান করলেন। করার পর এবার আবু হুরায়রাকে বলতে, আবু হুরায়রা, তুমি একবার তুমি এখন পেয়ালা দুধের পেয়ালা দুধ পান করো। আবু হুরায়রা দেখে অবাক হয়ে গেল। 70 জনের 70 জন সকলেই দুধ পান করে তৃপ্তি সহকারে বাইতুল সুফায় ফিরে চলে গেলেন। আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা যত বড় খাট, যত বড় ভোগের তৃষ্ণা ছিল, তত বড় জোরে একটা টান দিয়ে দুধের পেয়ালা পান করতেছে। আবু হুরায়রার পেট ভরে গেল। আবু হুরায়রা আল্লাহ রাসূলের হাতে দুধের পেয়ালাটা দিয়ে দিল। দুধের পেয়ালাটা দিয়ে বলতে, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা আরেকবার পান করলেন। আবু হুরায়রা পান করে আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা রে, আরো তুমি দুধ পান করো। আবু হুরায়রা আরো দুধ পান করলেন। আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর একদম দুধ কেনার মতো ক্ষমতা আমার নেই, আমার কুটি বড় আমি দুধের পেয়ালা পান করেছি। আবু হুরায়রা বললেন, বাইতুল সুফার 3 ছাত্রদেরকে আমি দুধ পান করাইলাম, কিন্তু আমি দুধ পান করে দুধের পেয়ালায় দেখি যতগুলো দুধ ছিল ততগুলো দুধের পেয়ালায় হয়ে গেছে। আমি রাস পর্যন্ত নিজেই পান করে শেষবারের মতো যখন রাসূলের হাতে দুধের পেয়ালা দিলাম, দেখলাম দুধের পেয়ালায় যতগুলো দুধ ততগুলো দুধেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে আমরা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা তুলে মনজার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আসল সম্মানিত উপস্থিতি, আমি অধমকে আল্লাহ রসুলের সিরাজ সম্পর্কে আলোচনা করি, সারা রাত সিরাজ সম্পর্কে আলোচনা করে শেষ করতে পারবো না। যতটুকু জ্ঞান আল্লাহ ইহইয়া উল-ইলমুদ্দিন, তাফসীরের নাম কি ইহইয়া উল-ইলমুদ্দিন, এটা সিরাজ সম্পর্কে আপনারা বলবেন, প্রাণটা ভরে যাবে, মনটা উজাড় হয়ে যাবে, সারা রাত করতে করতে কোন দিক দিয়ে ফজরের আযান হয়ে যাবে নিজেও টের পাওয়ার কোনো ক্ষমতা নেই। আমি এই ছোট বয়সে, অল্প বয়সে ইহাও দিন আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে কয়েক রাত্রি পড়া শুরু করেছিলাম, আর কয়েক রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ারও সময় হয়নি। কোন দিক দিয়ে যে ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই হচ্ছে আল্লাহ রাসূলের সিরাত, যেখানে এক পেয়ালা দুধ 70 জন পান করে, যেখানে একটা খেজুর একজন করে 313 জন সাহাবী পান করে, আরো ওই খেজুরের পেয়ালায় যেই খেজুর সেই খেজুর হয়ে থাকে, সেটাই হচ্ছে আমাদের রাসূল। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে কোরআন কারীমে আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ আমাদের সকলকে সেই নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ আমাদেরকে এটা ভাগ্যবান আমাদের আর কিছু হতে পারে না। আসলে আল্লাহ আমাদের সকলকে সেই সিরাত সম্পর্কে, আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত, জন্ম এবং মৃত্যু থেকে সমস্ত সময়টাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবন বিধান। এই জীবন বিধান অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে পাবো মুক্তি, আর পরকালে পাবো মুক্তি, দুনিয়াতে পাবো শান্তি। আমাদের সকলকে ঈমান ও আকিদার সহিত আল্লাহ রাসূলের সেই সকল সুন্নাতকে আঁকড়ে